नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि छोलार डाल और चाल कुमड़ो दिए दारुण टेस्टी एक निरामिष रेसिपि। आशा करछि भिडियोटी सबार भालो लागबे। तो सबार प्रथमे आमि एखाने छोलार डाल निये नियेछि प्राय हाफ कप मतो। एटाके 2 থেকে 3 घंटा आगे भिजिए रेखेछिलाम। एबार एकटा कुकारेर मধ্যে डालगुलोके दिए देब। डालगुलोके दिए जेहेतु आमि एखाने हाफ कप डाल निये नियेछि ताई 1 कप मतो जल दिए एटाके सिटी दिए निते होबे प्राय 2 থেকে 3टा, खूब बेशी देब ना, ना हले डालटा पुरो गले जाबे। तारपर सबार प्रथमे आमरा एर जोन्नो एकटा भाजा मशला रेडी करे नेब। এই ভাজা মশলা রেডি করার জন্য সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচ দিয়ে 1 টেবিল চামচ মতো মৌরি, দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ এবং একটা ছোট্ট টুকরো দারচিনি, খুবই সামান্য পরিমাণ। এবার এই সব উপকরণগুলোকে হালকা ফ্লেমে একটু রোস্ট করে নিতে হবে। তোমাদের কাছে যদি গোটা ধনিয়াটা থাকে সেক্ষেত্রে গোটা ধনেও এর মধ্যে ব্যবহার করতে পারো। মশলাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই মশলা থেকে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটাকে নামিয়ে এবার রান্না করার পালা। রান্না করার জন্য সবার প্রথমেই গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়েছি আমি এখানে, তোমরা সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারো। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো পাঁচফোড়ন, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তারপর এই সব উপকরণগুলোকে 30 সেকেন্ড মতো একটু তেলের মধ্যে ফ্লেভারটা মিশতে দেব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা চাল কুমড়ো। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। সবাই কিন্তু চেটে পুটে খাবে। দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার এই আলু আর কুমড়োটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে। অবশ্যই ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো আলু আর কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছো কোয়ান্টিটি অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। সাথে সাথেই দিয়ে দেব এর মধ্যে ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, এতে কালারও আসবে এবং ঝালটাও খুব সুন্দর আসবে। দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনি, যেহেতু এই নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। চিনির পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই মশলাটা, যেটা আমরা পাউডার করে তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে এইসব উপকরণগুলোকে। অবশ্যই একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দুই মিনিট পর দেখো মশলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এর মধ্যে। এবার অন্যদিকে আমাদের ডালটাও একদম পারফেক্টলি কুক হয়েছে, খুব বেশি গলেও যায়নি আবার কাঁচাও থেকে যায়নি। আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এবার এই ডালটাকে দিয়ে ভালো করে এই সব উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে কুমড়োর সাথে। এই ডালটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যেহেতু এটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। একটু পরিমাণ জল দিয়ে দেব, খুব বেশি না। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে হতে দেব। 5 মিনিট পর দেখো এটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কারি পাতা কুচি, শেষের দিকে দিচ্ছি আমি। তোমরা চাইলে যখন ফোড়নে আমরা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কাটা দিয়েছিলাম তখন ওই কারি পাতাটা দিতে পারো, কিংবা এই কারি পাতার বদলে ধনে পাতাও তোমরা ব্যবহার করতে পারো। দুটোর ফ্লেভারে কিন্তু এই রেসিপির মধ্যে খেতে দারুণ লাগে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।
ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।